মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আজকে হচ্ছে বৃহস্পতিবার, তো সকাল থেকে ভিডিওটা শুরু করছি। তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। আর ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও। আর ফেসবুক থেকে যারা দেখছো পেজটিকে প্লিজ ফলো করে দিও। আজকে রান্নাবান্না আমার চেপে গিয়েছে, এখন বাজে 9:13। পুজো দেওয়া তো হয়ে গিয়েছে, তো দেখালাম। আর এখন যাব ছাদে জামা কাপড়গুলো মিলতে। এদিকে রান্নাবান্না হচ্ছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে আজকে কী কী রান্নাবান্না হচ্ছে। তারপর যাব ছাদে। ওয়াশিং মেশিনে দেওয়া আছে জামা কাপড়গুলো, তো হয়ে গিয়েছে। একবার গিয়েছিলাম ওপরে তুলসী পাতা তুলতে, তো তখন দেখলাম যে 9 মিনিট দেখাচ্ছে। এতক্ষণ আশা করছি হয়ে যাবে, কারণ অনেকক্ষণ হয়ে গেল আমার নিচে আসা। তো গিয়ে এখন চলো ছাদে জামা কাপড়গুলো মিলে দিই। আর গমগুলো আজকে তো বেশ সুন্দর রোদ উঠেছে 3-4 দিন পর। তো আজকে গমগুলো সকালবেলায় রোদে দেওয়া হয়েছে, তো সেটাও আছে রোদে দেওয়া। চলো যাই, ছাদে যাই। আর তার আগে তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্নাবান্না হচ্ছে। আর এই দেখো, মেয়ে এখানে ক্লে নিয়ে খেলা করছে। ক্লেগুলোকে এই যে বার করলো, এই দেখো বিছানার উপর সব ক্লেগুলোকে বার করলো। আমার দুটো ঘরই পরিষ্কার করা হয়ে গিয়েছে, বিছানা তোলা হয়ে গিয়েছে। এটা কি কালার করলা? কি দিয়ে কি কি কালারে মিক্স করলা? নীল আর হলুদ, হ্যাঁ দিয়ে সবুজ হলো। চলো দেখো কি কি রান্না বান্না হচ্ছে। এই দেখো, এখানে হচ্ছে চাল কুমড়োর ঝাল, এটা হয়ে এসেছে। কচুটা সেদ্ধ করছি, কচুর ডোক সেদ্ধ করতে বসিয়েছি। এখানে হয়েছে হচ্ছে মুসুরির ডাল সেদ্ধ, এটা হয়ে গিয়েছে। এবার ছুকবো। আর এই যে এখানে টমেটো কাটা আছে মুসুরির ডালের জন্য আর কচুর জন্য। আর কচুতে দেবো দেখো পেঁয়াজ, রসুন। আজকে তো ইলিশ মাছের মাথা নেই, আজকে এমনি করবো। আর এই যে আদা বের করে রেখেছি একটু। আর এখানে ডিম সেদ্ধ আছে, বাবা খায়নি তো ওর বাবারটাই আছে। আর এই যে কাঁকরোল ভাজাটা নেমে গিয়েছে। আর এই দেখো এখানে হচ্ছে ভাতের মধ্যে দেওয়া হয়েছে টমেটো সিদ্ধ, আলু সেদ্ধ, বেগুন আর পটল সেদ্ধ দেওয়া হয়েছে। একটু কমিয়ে দিই, ভাতও প্রায় হয়ে আসার মধ্যেই, ভাতও হয়ে যাবে। চলো এবার যাই ছাদে, এদিকে রান্না বান্না হচ্ছে, হোক। চলো। আর এই দেখো এই ঘরটা হয়ে গিয়েছে পরিষ্কার, দাঁড়া লাইট জ্বালাই। এই দেখো এই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, ওটাও করে নিয়েছি। ওটা তো পরিষ্কার থাকবে না, কারণ মেয়ে এখন খেলতে বসেছে, ওটা আর পরিষ্কার থাকবে না। দেখো এই দেখো খাটের ওপর অবস্থাটা পরিষ্কার কিন্তু আমার করা হয়ে গিয়েছে সকালবেলায় উঠেই। চলো যাই ছাদে যাই এবার। জামা কাপড়গুলো হয়ে গেল সমস্তটা মেলা। আর এই দেখো দেখো প্রচণ্ড রোদ আজকে, বুঝেছো? আরও দেখো গম মিলে দিয়েছে ওখানে। আর এই যে এখানে হচ্ছে মাটিগুলো শুকোতে দিয়েছে। আর কয়েকটা গাছ এনেছে, চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী গাছ এনেছে। এই দোপাটি গাছটাতে তো ফুল ফুটতেই লেগেছে, রোজই 2, 3, 4 করে ফুটছে ফুল, কালকেও অনেকগুলোই ফুটবে। আর এই দেখো এই পেয়ারা গাছটা এনেছে, এই যে এই পেয়ারা গাছটা এইটা এনেছে। আর এটা তো আমাদের আগেকার গাছটা, এটাতে পেয়ারাও এসেছে। এই দেখো এখানে একটা, আর এই দেখো একটা, আর একটাও ছিল, 4টে ছিল, এখন 3টেই দেখতে পাচ্ছি।
আর এই দেখো এই লেবু গাছটা এনেছে, এই লেবু গাছটা এই দেখো এখানে একটা, এই লেবুটা বেশ বড়। আর এই যে এইখানে একটা, এটাও বড় হয়েছে মোটামুটি। আর দেখো এইখানে, এইখানে দেখো ছোট ছোট অনেকগুলো লেবু আছে। দেখো এই লেবু গাছটা নিয়ে এসছে। আর এই আম গাছটা কিছুদিন আগে নিয়ে এসছে, তো সেটা রিপোর্টিং করা হয়ে গিয়েছে। আর এই যে জবা গাছগুলো আমি লাগিয়েছি, দেখো এই জবা গাছগুলো। আর এই চন্দ্রমল্লিকাগুলো লাগানো হয়েছে এইখানে, দেখছো দুটো টবে দুটো। আর এই যে এখানে একটা, এইগুলো লাগানো হয়ে গিয়েছে। আর এই দিকে গাছ ছিল তো চিচিঙ্গা গাছ, আর এখানে ছিল সেই করলা গাছ, তো ওগুলো সব নষ্ট হয়ে গিয়েছে, সব ছিঁড়ে ফেলে দিয়েছি ওগুলো দিয়ে। এই দেখো আবার করলা গাছ হয়েছে, দেখো ফুলও হচ্ছে, দেখেছো আবার হচ্ছে। ওগুলো মনে হয় উচ্ছে গাছ, আর এইটা মনে হয় করলা। এইটা এই যে বড় বড় পাতা, এটা মনে হয় করলা। আর এইগুলো সব শাক লাগানো হয়েছে, এটা সেই নোটের শাক, লাল শাক, পালং শাক। এই দেখো এইদিকে আছে লাল শাক, এই দেখো। আর নোটের শাক প্রচুর হয়েছে। আর এই যে কলমি শাকটা তো খাওয়া হচ্ছে। আর তুলসী গাছের চারাতে তো ভর্তি হয়ে গিয়েছে, এখানে তুলসী গাছের চারা, এই দেখো এইখানে তুলসী গাছের চারা, এইখানে তুলসী গাছের চারা। আর এই দেখো এইটাতেও একটা হয়েছে করলা গাছ। আর এই যে মাটিগুলো শুকোতে দিয়েছে। ও আর একটাও গাছ এনেছে, ওটাও দেখাই তোমাদেরকে। এই যে এইটা সেই কালটা লেবু না কি বলছে নাম। এই দেখো দেখেছো কত ছোট 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 লেবু হয়েছে, প্রচুর হয়েছে, অনেক। এইটুকু গাছে অনেক লেবু হয়েছে, দেখো ছোট ছোট। আর এই দেখো এইটাতেও নোটের শাক লাগিয়েছি, এটাতে মনে হয় মেথির শাক লাগিয়েছিলাম, কিন্তু মেথির শাক বেরোলো না, এখন গরম বলে হয়তো বেরোলো না। এই দেখো আর তুলসী গাছও এখানে বাবা কটা ইয়ে করে দিয়েছিল, পুঁতে দিয়েছিল, তো সেগুলো হয়ে গিয়েছে। আর এই যে পুঁই শাকটা দেখো কত বড় হয়ে গিয়েছে, পুঁই শাকটা খাবো, দেখি কালকে কাটবো পুঁই শাক। আর অ্যালোভেরা গাছ দেখো কত সুন্দর হয়েছে অ্যালোভেরা। আর এই রাম তুলসীর পাতার গাছও প্রচুর হয়েছে, পুদিনা পাতাও হয়েছে অনেক। এই দেখো পুদিনা পাতা, এইগুলো সব মাটির টবেই লাগানো আছে। আর এইখানে হচ্ছে সেই ব্যাঙ্গালোর রোজের গাছগুলো লাগিয়েছি, মানে ইয়ে যদি হয় লাগিয়েছি, জানি না হবে কিনা, কারণ কয়েকদিন হয়ে গিয়েছিল তারপর লাগানো হয়েছে, তো জানি না হবে কিনা। চলো যাই এবার নিচে যাই, রান্নাবান্না করে নিই রান্নাবান্না। আর এই যে আর লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে সেটা দেখায় তোমাদেরকে। লঙ্কা আর কিনতে হচ্ছে না, এতেই হয়ে যাচ্ছে। এই দেখো লঙ্কা, দেখো কত লঙ্কার বড় বড় লঙ্কা। এই গাছে তো অনেক ছোট ছোট লঙ্কা, আর এই গাছের লঙ্কাগুলো দেখো কী সাইজ। এই গাছের লঙ্কাগুলো বেশ ভালো। এই দেখো আমাদের তো লঙ্কা বেশি ধরো খায়ও না, অল্প লঙ্কাতে আমাদের হয়ে যায়, সেজন্য আমাদের হয়ে যাচ্ছে ওই লঙ্কাতেই। আর চেরি গাছে প্রচুর ফুল এসেছে। আর এই দেখো একটা চেরি, এই দেখো বুঝতে পারছো, এই দেখো এই চেরিটা কালকে লাল হয়ে যাবে। চলো এবার যাই নিচে। এই দেখো বন্ধুরা, রান্না বান্না সমস্তটা কমপ্লিট হয়ে গিয়েছে। চলো একবার দেখিয়ে দিই তোমাদেরকে কী কী রান্না বান্না করলাম। এখন বাজে পুরো 10:24। এবার আমরা খাওয়া দাওয়া করবো। আর এই দেখো বাসনও কিছু ধুয়ে নিয়েছি, আর যেগুলো আছে সেগুলো খেয়ে দিয়ে উঠে তারপরে ধুবো। চলো একবার দেখিয়ে দিই। আজকে অনেক রকম পদে রান্না, 1 2 3 4 5 6 7 রকম পদে। আর কালকে কাটছিল মাংসটা। এই দেখো এখানে আছে হাঁড়িতে ভাত, এই দেখো মুসুরির ডাল, আলু পটল বেগুন আর টমেটো একসঙ্গে মেখেছি সেদ্ধ। আর এই যে এটা হচ্ছে মুসুরির ডালটা প্রেসার কুকারে সেদ্ধ করেছিলাম, তো সেইটা মেখেছি লবণ। আর ওই যে এই কচুটা করছিলাম যখন পেঁয়াজ ভাজছিলাম, তো ওই পেঁয়াজই একটু তুলে নিয়েছিলাম ডালের জন্য আর হচ্ছে ওটার জন্য, সেদ্ধটা মাখার জন্য। এই দেখো এটা হচ্ছে কচুর ডগা, তো এটাও করেছি। আজকে পেঁয়াজ রসুন দিয়ে করেছি শুধু, এর আগের দিন তো ইলিশ মাছের মাথা ছিল ওটা দিয়ে করেছিলাম, আজকে শুধু পেঁয়াজ রসুন দিয়ে।
আর কালকেকার একটু চিকেন ছিল, মেয়ের জন্য 2 পিস রেখেছি, 2 পিসই আছে, বেশি নেই। আর এই যে আজকে ডিম আনলো, তো ডিম ফেটে গিয়েছিল, আজকে ডিমটা করতাম না আমি, ফালতু আমাকে এটা করতে হলো, ডিম ফেটে গিয়েছিল 3টে ডিম, তো সেই জন্য দেখো 3টে ডিম ভেজে নিয়েছি, 3টে ডিম ভাজা হয়ে গিয়েছে। আর এই যে চাল কুমড়োর ঝাল আর কাঁকরোল ভাজা, ব্যাস এইটুকু রান্নাবান্না আজকে। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। হয়ে গেল রান্নাঘরের সমস্ত কাজ, এখন বাজে 11:30, অনেকক্ষণ আগেই হয়ে গিয়েছে। মেয়ে যেহেতু খাচ্ছিল সেজন্য ওর বাসন কটাই ছিল মাজতে, আজকে একা একাই খাচ্ছিল ভাত সকালবেলায়, ওর বাসন কটাই ছিল, তো ওর খাওয়া হলো। তারপরে ওর বাসনগুলো সব ধুয়ে নিলাম। তার আগে গিয়েছিলাম হচ্ছে ছাদে, জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম, যেগুলো ধরো শুকিয়ে গিয়েছে সেগুলো তুলে আনলাম, আর যেগুলো শুকোয়নি সেগুলো আবার উল্টে পাল্টে দিয়ে এলাম। দেখো কিছু ফলও বের করে নিয়েছি, আর দেখো ওভেনটাও মোছা হয়ে গিয়েছে, আর খাবারগুলো তো সব ওদিকে রাখলাম, বাসনও ধোয়া হয়ে গিয়েছে। আর এখন একটু হালকা মেঘলা মেঘলা করছে, কিন্তু মনে হচ্ছে না যে বৃষ্টি হবে। আর আজকে প্রচণ্ড গরম। মেয়ে করছে খেলা, মেয়েকে এই 12টার দিকে করাবো স্নান। কি খেলা করো গা? ওটা খুলবে না, এমনি খুলবে, এরকম এইটা, ওইটা খুলে না, ওটা আমিও খুলতে পারি না। কোনটা? এটা। মেয়ে এখন খেলা করছে, একটু খেলা করে নে, তারপরে 12টার দিকে স্নান করাবো, যেহেতু এই একটু আগেই খাওয়া দাওয়া করে উঠলো, তো এখন তো স্নান করানো যাবে না, গরম ভাত খেয়েছে।